Hi friends, this is Bani and welcome to my channel. বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটা দারুণ টপিক নিয়ে এসেছি। দেখো, বাংলায় আমরা প্রায় বলে থাকি, সে তোমার কে হয়, আমি তোমার কে হই। সে তোমার কাছে কতটা ইম্পর্ট্যান্ট বা তোমার কাছে কতটা গুরুত্বপূর্ণ। তো এই ধরনের বাক্য আমরা ইংরেজিতে কিভাবে তৈরি করতে পারি? এই ধরনের সেন্টেন্স তৈরি করতে গিয়ে আমরা প্রায় আটকে যাই। তো আজকে আমরা এই ধরনের কিছু সেন্টেন্স দেখব। সেন্টেন্সে আমরা ঠিক কিসের ব্যবহার করে এই ধরনের সেন্টেন্স, এই ধরনের স্ট্রাকচার তৈরি করতে পারি। এছাড়াও আমরা অনেক কিছু আজকের এই ভিডিওটাতে শিখবো। তো তোমরা বুঝতে পারছো আজকের ভিডিওটা কতটা ইম্পর্ট্যান্ট। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে যখনই আমি ভিডিও আপলোড করবো তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। আমরা বাংলায় প্রায় বলে থাকি, আমি তোমার কে হই। হু অ্যাম আই টু ইউ, হু অ্যাম আই টু ইউ। এবার যদি আমি বলি সে তোমার কে হয়, তাহলে সেন্টেন্সটা কি হবে? হু ইজ হি টু ইউ, হু ইজ হি টু ইউ। বা আমরা এটাও বলতে পারি হু ইজ শি টু ইউ। এটা নির্ভর করবে যার উদ্দেশ্যে আমরা এই কথাটা বলছি সে ছেলে নাকি মেয়ে, অর্থাৎ মেল নাকি ফিমেল। যদি এখানে আমি বলি তারা তোমার কি হয়, তাহলে সেন্টেন্সটা কি হবে? এখানে আমরা বলবো হু আর দে টু ইউ, হু আর দে টু ইউ। দেখো, সেন্টেন্সে আই এর পরে অ্যাম এর ব্যবহার আমরা করে থাকি, হি বা শি এর পরে ইজ এর ব্যবহার আমরা সেন্টেন্সে করে থাকি। আর যখন সাবজেক্টটা প্লুরাল নাম্বারে থাকে তারপরে আমরা আর এর ব্যবহার সেন্টেন্সে করি। এবার যদি আমি বলি তোমরা আমার কে হও, তাহলে সেন্টেন্সটা কি হবে? হু আর ইউ টু মি, হু আর ইউ টু মি। তারা আমার কে হয়, তাহলে সেন্টেন্সটা কি হবে? হু আর দে টু মি, হু আর দে টু মি। তো এই ধরনের সেন্টেন্স আমরা কিভাবে তৈরি করি তোমরা বুঝতে পারছো। এখানে আমরা টু এর ব্যবহার সেন্টেন্সে করে থাকি। আর যখন কোনো পার্সনের কথা বলবো তখন আমরা এখানে হু এর ব্যবহার করব। তো আমার মনে হয় এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা দেখবো একটু অন্য ধরনের সেন্টেন্স। আমরা প্রায় বলতে শুনি হোয়াট অ্যাম আই টু ইউ। এখানে সেন্টেন্সটার কি অর্থ? এর আগে আমরা হু অ্যাম আই টু ইউ এর ব্যবহার দেখেছি। তো এখানে আমরা হু এর জায়গায় হোয়াট এর ব্যবহার করেছি আর বাকি সেন্টেন্সটা একই রকম আছে। তো সেন্টেন্সে যখন আমরা হোয়াট এর ব্যবহার করব তখন সেন্টেন্সটার অর্থ কি হয়ে যাবে? দেখো, যখন আমরা হোয়াট অ্যাম আই টু ইউ এই সেন্টেন্সটা ব্যবহার করি তখন আমরা বোঝাতে চাই আমি তোমার কাছে কতটা গুরুত্বপূর্ণ, অর্থাৎ কতটা গুরুত্ব আমার আছে তোমার কাছে। এই অর্থে আমরা সেন্টেন্সে এই সেন্টেন্সটা ব্যবহার করে থাকি, অর্থাৎ এই স্ট্রাকচারটা ব্যবহার করে থাকি। যদি আমি বলি সে তোমার কি হয়, শুধু একজন বন্ধু, তাহলে সেন্টেন্সটা কি হবে? হোয়াট ইজ হি টু ইউ, জাস্ট আ ফ্রেন্ড। হোয়াট ইজ হি টু ইউ, জাস্ট আ ফ্রেন্ড। দ্যাট মিনস তোমার কাছে সে কে, অর্থাৎ কোন জায়গাটা তোমার কাছে রাখে। শুধু একজন বন্ধু? দেখো, এখানে কিন্তু আমি কোনো রিলেশনশিপ বোঝাচ্ছি না, আমি এটা বোঝাতে চাইছি যে তোমার জন্য সে কি। এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই সেন্টেন্সটা ব্যবহার করব, অর্থাৎ বাক্যটা আমরা এরকম ভাবে তৈরি করব। আমরা প্রায় বলে থাকি সে তোমার প্রয়োজনের বন্ধু, অর্থাৎ প্রয়োজন পড়লেই তার কথা মনে পড়ে। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে কোন ওয়ার্ডটা ব্যবহার করতে পারি? যদি আমি বলি সে তোমার কি হয়, একজন বন্ধু নাকি প্রয়োজনে মনে পড়া কেউ, অর্থাৎ প্রয়োজনের সময় মনে পড়া কেউ, তাহলে সেন্টেন্সটা কি হবে? হু ইজ হি টু ইউ, আ ফ্রেন্ড অর জাস্ট আ কনভেনিয়েন্স। হু ইজ হি টু ইউ, আ ফ্রেন্ড অর জাস্ট আ কনভেনিয়েন্স। এবার যদি আমি বলি তারা তোমার কে হয় যে তুমি এতটা পরোয়া করো, তাহলে সেন্টেন্সটা কি হবে? হোয়াট আর দে টু ইউ দ্যাট ইউ কেয়ার সো মাচ, হোয়াট আর দে টু ইউ দ্যাট ইউ কেয়ার সো মাচ। পরের সেন্টেন্সটা দেখো, সে তোমার জীবনে কোথায় দাঁড়িয়ে আছে। ওয়ের ডাজ হি স্ট্যান্ড ইন ইয়োর লাইফ, ওয়ের ডাজ হি স্ট্যান্ড ইন ইয়োর লাইফ। যার অর্থ আমরা এটা বোঝাতে চাইছি যে তোমার জীবনে সে কোথায় আছে, কি গুরুত্ব আছে তার। তো সেন্টেন্সে যখন আমরা এরকম অর্থ করতে চাইবো তখন আমরা এই সেন্টেন্সটার ব্যবহার করে থাকি। আমরা সোজাসুজিও প্রশ্ন করতে পারি। আমরা এটাও বলতে পারি আমি তোমার কাছে কতটা গুরুত্বপূর্ণ, তাহলে সেন্টেন্সটা কি হবে? হাউ ইম্পর্ট্যান্ট অ্যাম আই টু ইউ, হাউ ইম্পর্ট্যান্ট অ্যাম আই টু ইউ। আমরা প্রায় বলতে শুনি তোমার কাছে তোমার সফলতাটা কি। দ্যাট মিনস তোমার মতে তোমার সফলতাটা কি হতে পারে। তো এই সেন্টেন্সটা আমরা কিভাবে বলবো? হোয়াট ইজ ইয়োর সাকসেস টু ইউ, হোয়াট ইজ ইয়োর সাকসেস টু ইউ। দেখো, এখানে আমরা টু এর ব্যবহার তোমার মতে বা মতামত প্রকাশ করার অর্থে ব্যবহার করে থাকি। যদি আমি বলি তোমার কাছে টাকাটা কি, অর্থাৎ টাকার গুরুত্ব তোমার কাছে কতখানি, সেন্টেন্সটা কি হবে? হোয়াট ইজ মানি টু ইউ, হোয়াট ইজ মানি টু ইউ। এখানে আমরা কিন্তু তোমার মতে অর্থাৎ তোমার কি মতামত টাকার ব্যাপারে এরকম অর্থে প্রশ্নটা করেছি। যদি আমি বলি এই সম্পর্কটা তোমার কাছে কি, দ্যাট মিনস এই সম্পর্কটা তোমার কাছে কি গুরুত্ব আছে।
হোয়াট ইজ দিস রিলেশনশিপ টু ইউ, হোয়াট ইজ দিস রিলেশনশিপ টু ইউ। দেখো একই ধরনের স্ট্রাকচারে তোমরা অনেক সেন্টেন্স তৈরি করতে পারো। যদি আমি বলি তোমার কাছে এই বন্ধুত্বটা কি, অর্থাৎ তোমার কাছে এই বন্ধুত্বটার কি গুরুত্ব আছে, তাহলে সেন্টেন্সটা কি হবে? হোয়াট ইজ দিস ফ্রেন্ডশিপ টু ইউ, হোয়াট ইজ দিস ফ্রেন্ডশিপ টু ইউ। দেখো এই সেন্টেন্সের যে স্ট্রাকচারটা সেটা কিন্তু আগেরটার মতোই। এই প্রশ্নটার উত্তরে আমরা যদি বলতে চাই এই বন্ধুত্বটা আমার কাছে অনেক অর্থ রাখে, তাহলে সেন্টেন্সটা কি হবে? দিস ফ্রেন্ডশিপ মিন্স আ লট টু মি, দিস ফ্রেন্ডশিপ মিন্স আ লট টু মি। এবার যদি আমি বলি এই স্মৃতিগুলো তোমার কাছে কি, অর্থাৎ তোমার কাছে এই স্মৃতিগুলোর কি গুরুত্ব আছে, হোয়াট আর দিস মেমোরিজ টু ইউ, হোয়াট আর দিস মেমোরিজ টু ইউ। দেখো এখানে আমরা আর এর ব্যবহার সেন্টেন্সে করেছি, কারণ এখানে আমরা দিসের জায়গায় দিজের ব্যবহার করেছি, কারণ এখানে আমরা মেমোরিজ এই ওয়ার্ডটার ব্যবহার করেছি। আর ঠিক সেই কারণে প্লুরাল নাম্বারের ক্ষেত্রে যেহেতু মেমোরিজ এই ওয়ার্ডটা একটা প্লুরাল নাম্বার, ঠিক সেই কারণে আমরা এখানে আর এর ব্যবহার সেন্টেন্সে করেছি, আর দিসের জায়গায় দিসের ব্যবহার সেন্টেন্সে করেছি। তো এই ছোট ছোট ব্যাপারগুলো তোমাদেরকে মনে রাখতে হবে, এগুলোকে মাথায় রেখে সেন্টেন্স তৈরি করতে হবে। যদি আমি বলি এই সিনেমাটা আমার মতে সত্যিই ভালো, তাহলে সেন্টেন্সটা কি হবে? দিস মুভি ইজ রিয়েলি গুড টু মি, দিস মুভি ইজ রিয়েলি গুড টু মি। দেখো এখানে টু এর অর্থ হলো মতে, আমার মতে সিনেমাটা সত্যিই ভালো। তো যখন আমরা নিজের মতামত প্রকাশ করব তখন কিন্তু আমরা সেন্টেন্সে টু এর ব্যবহার করব। যদি আমি বলি তার ধারণাটি আমার কাছে ভালো মনে হচ্ছে, দ্যাট মিনস তার ধারণাটি আমার মতে ভালো মনে হচ্ছে, সেন্টেন্সটা কি হবে? হিজ আইডিয়া সিমস গুড টু মি, হিজ আইডিয়া সিমস গুড টু মি। আমরা প্রায় গুড টু মি আর গুড ফর মি এর মধ্যে কনফিউজড হয়ে যায়, সেন্টেন্সে কোনটাকে আমরা কোন অর্থে ব্যবহার করব। দেখো সেন্টেন্সে যখন আমরা গুড টু মি এর ব্যবহার করি তখন আমরা বোঝাতে চাই যে এটা আমার মতে ভালো। যখন আমরা সেন্টেন্সে গুড ফর মি এর ব্যবহার করব তখন আমরা বোঝাতে চাইবো যে এটা আমার জন্য ভালো, দ্যাট মিনস এটা আমার জন্য উপকারী। যখন আমরা বেনিফিট বোঝাতে চাইবো তখন আমরা সেন্টেন্সে গুড ফর এর ব্যবহার করব। এক্সাম্পল দেখো, যদি আমি বলি বই পড়াটা আমার জন্য সত্যিই ভালো, রিডিং বুকস ইজ রিয়েলি গুড ফর মি, রিডিং বুকস ইজ রিয়েলি গুড ফর মি। দেখো এখানে আমরা বই পড়াটা একটা অভ্যাস বোঝাচ্ছি, এরকম অর্থে কিন্তু আমরা সেন্টেন্সে ইজের ব্যবহার করব, নট আর। সেন্টেন্সে তোমরা এখানে বুকস দেখে হয়তো ভাবছো যে এখানে আমরা আর এর ব্যবহার করব, কিন্তু তাহলে সেন্টেন্সটা ভুল হয়ে যাবে। এখানে আমরা বোঝাতে চাইছি এটা আমার জন্য উপকারী, দ্যাট মিনস এখানে আমি বেনিফিট বোঝাচ্ছি। যদি আমি বলি বই পড়াটা আমার মতে ভালো, অর্থাৎ কাউকে আমি পরামর্শ দিচ্ছি যে বই পড়াটা আমার মতে সত্যিই ভালো, তাহলে সেন্টেন্সটা কি হবে? রিডিং বুকস ইজ রিয়েলি গুড টু মি, রিডিং বুকস ইজ রিয়েলি গুড টু মি। তো তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা গুড টু মি আর গুড ফর মি কে কখন কোন ক্ষেত্রে ব্যবহার করতে পারি। যদি আমি বলি কম চিনি খাওয়াটা আমার জন্য ভালো, দ্যাট মিনস কম চিনি খাওয়াটা আমার জন্য উপকারী, ইটিং লেস সুগার ইজ গুড ফর মি। এখানে আমরা এটাও বলতে পারি কনজিউমিং লেস সুগার ইজ গুড ফর মি। দেখো সেন্টেন্সে এখানে আমরা ফর এর ব্যবহার করেছি, কিন্তু যদি আমি বলি কম চিনি খাওয়াটা আমার মতে ভালো, তাহলে সেন্টেন্সটা কি হবে? ইটিং লেস সুগার ইজ গুড টু মি, ইটিং লেস সুগার ইজ গুড টু মি। আর একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি এই সুযোগটা আমার জন্য দারুণ, তাহলে সেন্টেন্সটা কি হবে? দিস অপরচুনিটি ইজ গ্রেট ফর মি, দিস অপরচুনিটি ইজ গ্রেট ফর মি। কিন্তু এখানে যদি আমি বলি এই সুযোগটা আমার মতে দারুণ, তাহলে সেন্টেন্সটা কি হবে? দিস অপরচুনিটি ইজ গ্রেট টু মি, দিস অপরচুনিটি ইজ গ্রেট টু মি। তো এবার আমার মনে হয় তোমরা এই দুটোর মধ্যে পার্থক্য বুঝতে পারলে। এবার আমরা দেখব টু এর অন্য একটা ব্যবহার। দেখো আমরা প্রতি এরকম অর্থেও কিন্তু টু এর ব্যবহার করে থাকি। আমরা প্রায় বলে থাকি সে আমার প্রতি দয়ালু। যদি আমি বলি তিনি সবসময় আমার প্রতি দয়ালু, তাহলে সেন্টেন্সটা কি হবে? শি ইজ অলওয়েজ কাইন্ড টু মি, শি ইজ অলওয়েজ কাইন্ড টু মি। আরেকটা এক্সাম্পল দেখো, তিনি প্রাণীদের প্রতি খুব দয়ালু ছিলেন বা তিনি প্রাণীদের প্রতি খুব সদয় ছিলেন, সেন্টেন্সটা কি হবে? হি ওয়াজ ভেরি কাইন্ড টু দ্য অ্যানিমালস, হি ওয়াজ ভেরি কাইন্ড টু দ্য অ্যানিমালস। আরেকটা এক্সাম্পল দেখো, তোমার বন্ধুদের প্রতি ভালো হওয়া উচিত, দ্যাট মিনস তোমার বন্ধুদের সাথে ভালো ব্যবহার করা উচিত, সেন্টেন্সটা কি হবে? ইউ শুড বি নাইস টু ইয়োর ফ্রেন্ডস, ইউ শুড বি নাইস টু ইয়োর ফ্রেন্ডস। পরের সেন্টেন্সটা দেখো, আমার প্রতিবেশীরা আমার প্রতি সত্যিই ভালো, দ্যাট মিনস আমার প্রতিবেশীরা আমার সাথে সত্যি খুব ভালো ব্যবহার করে। মাই নেইবার্স আর রিয়েলি নাইস টু মি, মাই নেইবার্স আর রিয়েলি নাইস টু মি। নিয়মগুলো প্রত্যেকের জন্য ন্যায়সঙ্গত হওয়া উচিত,
দ্যাট মিনস নিয়মগুলো প্রত্যেকের প্রতি ন্যায়সঙ্গত হওয়া উচিত। দ্য রুলস শুড বি ফেয়ার টু এভরিওয়ান। দ্য রুলস শুড বি ফেয়ার টু এভরিওয়ান। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা টু কে এখানে কিভাবে ব্যবহার করলাম, কতভাবে ব্যবহার করলাম। তো এই প্রিপোজিশনটা ছাড়া আমরা এই সেন্টেন্সগুলো তৈরি করতে পারি না। তো এই ছিল আজকের কিছু ইম্পর্টেন্ট সেন্টেন্স। প্রত্যেকটা সেন্টেন্সকে কিন্তু আমরা প্রায় সময় ব্যবহার করে থাকি, আর ঠিক সেই কারণে এগুলোকে সঠিকভাবে তৈরি করতে আমাদের জানতে হবে। প্রত্যেকটা সেন্টেন্সকে নোট ডাউন করো, আর এই ধরনের স্ট্রাকচারে আরো সেন্টেন্স তৈরি করে সেগুলোকে তোমরা ব্যবহার করো। এই সেন্টেন্সগুলোকে যত তোমরা তোমাদের কনভারসেশনে ব্যবহার করবে তত তাড়াতাড়ি তোমরা এগুলোর সাথে সরগর হয়ে যাবে। আর এগুলো সত্যি খুব সহজ, শুধু আমাদের বেসিক কনসেপ্টটা ক্লিয়ার থাকা দরকার। তো আমার মনে হয় আজকের ভিডিওটাতে তোমরা অনেক কিছু জানতে পারলে। তো এই ছিল আজকের ভিডিও, এই ছিল আজকের টপিক। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.